মদিনা সনদের কোথাও কি লেখা ছিল ওলামায়ে কেরামরে ধরে ধরে কারাগারে ফেলে রাখতে হবে? মদিনা সনদের কোথাও কি লেখা ছিল মুসলমানদের ধর্মীয় বাকস্বাধীনতা কেড়ে নিতে হবে? আরে মদিনা সনদের কোথাও কি লেখা ছিল ইসলামের বিধানে পুরো আঙ্গুল দেখাতে হবে? হ্যাঁ, এখন কেউ বলবো রাজনৈতিক আলাপ হয়ে যাচ্ছে কিনা, করবোটা কি বলেন? আলাপ খালি আসমানের উপরেরই করবেন, আলাপ খালি জমিনের নিচেরই করবেন, মাঝখানেরটা কার জন্য আমার রাখবেন বলেন? যদি আল্লাহর জন্য না রাখেন তাহলেই তো সেটা শয়তানের জন্য হয়ে যাবে, আর যদি শয়তানের হাত থেকে বাঁচাতে চান সেটারও তো আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। ওয়াজ মাহফিলগুলো থেকে খালি মসজিদ নিয়ে আলোচনা হবে, খালি মাদ্রাসা নিয়ে আলোচনা হবে, খালি খানকা নিয়ে আলোচনা হবে, খালি মার্কাজ নিয়ে আলোচনা হবে, খালি তাবলিগ নিয়ে আলোচনা হবে, খালি পীর মুরিদিন নিয়ে আলোচনা হবে। ভালো কথা, তাহলে বাকি আলোচনাগুলো এসে কে করবে? শয়তান বাবাজি, ইবলিস বাবাজি নাকি নফস? আলোচনা করবে কে? যেই আলোচনা নবীর ওয়ারিস করবে না সেই আলোচনা শয়তানের ওয়ারিস এসে সকলের অন্তরে গেঁথে দেবে। ইসলাম যদি পরিপূর্ণই হয় প্রতিটা আলোচনার দায়িত্ব ওলামায়ে কেরামকে নিতে হবে। কোন হুজুর যদি এই পূর্ণাঙ্গ দায়িত্ব ভোগ না করে এবং এই দায়িত্ব পালন না করে সে নিজেকে নবীর ওয়ারিস বলার কোনো অধিকারী রাখবে না। আল্লাহর নবী খালি নামাজ নিয়ে বয়ান করেছেন, খালি রোজা নিয়ে বয়ান করেছেন, খালি ইলম নিয়ে, দাওয়াত নিয়ে, খালি হজ নিয়ে, যাকাত নিয়ে, খালি কোরবানি নিয়ে, খালি ব্যক্তিগত আমল নিয়ে বয়ান করেছেন? আল্লাহ নবী রাজনীতি নিয়ে বয়ান করেন নাই, অর্থনীতি নিয়ে বয়ান করেন নাই, বিচারাচার নিয়ে বয়ান করেন নাই, সভ্যতা সংস্কৃতি নিয়ে বয়ান করেন নাই? আরে নবী যা করেছেন নবীর ওয়ারিসকে তো তাই করতে হবে, না হলে তো সে নাম বেচা ধান্দাবাজে পরিণত। তো এখন নবী যা করেছেন নবীর ওয়ারিসকে কেন তা করতে দেওয়া হবে না? মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে হুজুরদের মুখে এক লাগাম লাগানোর আজীব মহড়া শুরু হয়েছে। হুজুর, রাজনৈতিক কথা বলা যাবে না, তো কি কথা বলা যাবে রে পাগলা? কোন কথাটা বলবি তুই? রাজনীতি কি শুধু আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহরে দিয়া রাখবি যে এ কারণে এখন আর আল্লাহর কথা বলা যাবে না? তাহলে রাজনীতি সংক্রান্ত আয়াতগুলো কি করব? রাখবো না ডিলিট করে দিব? হাদিসগুলো কি করব? রাখবো না ডিলিট করে দিব? আচ্ছা পাগল, যখন তারাবিতে আমরা আরবিতে আয়াতগুলো পড়ি তখন তো বড় খুশি হও, 27 দিন শেষ হলে, খতম পুরা হলে তখন তো এসে পকেট ভরে দিয়ে যাও। তাহলে আরবিতে শুনলে এত খুশি, বাংলায় শুনলে এত বেজার কেন? তাহলে কি বুঝে নিব ডাল মে কুছ কালা হ্যায় না?